সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিল অফিসিয়াল। আজকে ফিরে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে মামাভাগনা পাহাড়ের পার্কের সিন। তো আমরা এখন পার্কে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। মামাভাগনা পাহাড়ের পাশেই রয়েছে মামাভাগনা দুবরাজপুরের পার্ক। তো পার্কের পার হেড টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 10 টাকা করে। আমরা দুটো টিকিট নিয়ে পার্কের ভিতরের দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো গাইস পার্কের ভিতরে ঠিক কী কী রয়েছে। দুবরাজপুরের মামাভাগনা পাহাড়ের পাশেই রয়েছে পাহাড়েশ্বরী পার্ক। তো পার্কের ভিতরে ঢুকে এন্ট্রি করে তোমরা এখানে একটা ভোলে বাবার মূর্তি দেখতে পাবে। স্ট্যাচুটা অনেক ভালো। এদিকে গাইস খুব সাবধানে যাবে, এদিকে অনেক বাঁদর আছে। আমি ভয়ে যাইনি, আমাকে বাঁদরে অনেক ভয় লাগে। তো যাই হোক গাইস, তোমরা যাদের সাহস আছে তোমরা অবশ্যই যাবে। দেখতেই পাচ্ছ ওখানে বাঁদর রয়েছে অলরেডি। সো গাইস, মামাভাগনা পাহাড়ের পার্ট 1 তোমরা এখনও যারা দেখোনি, আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ফটাফট যাও এবং পার্ট 1 ভিডিওটা দেখো। পার্ট 1 ভিডিওতে দুবরাজপুরের সমস্ত তথ্য, মামাভাগনা পাহাড়ে ঠিক কী কী রয়েছে এবং রহস্যময় ঘটনা সবই রয়েছে দুবরাজপুরের মামাভাগনা পাহাড়ের ভিডিও পার্ট 1-এ। তো গাইস বেশি কথা না বলে যাওয়া যাক পার্কের ভিতরের দিকে। গাইস দুবরাজপুরের মামাভাগনার পার্কটা দেখতেই পাচ্ছ, এমন দারুণ এবং সুন্দর একটা পরিবেশ। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ পার্ক ঢুকতেই চোখের সামনে দুটো দারুণ অসাধারণ স্ট্যাচু পেয়ে যাবে। তো গাইস দুবরাজপুরের মামাভাগনা পাহাড়ের পার্কের সিনটাকে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সুন্দর লাগছে এবং স্ট্যাচুগুলো যে বানিয়েছে অনেক সুন্দর বানিয়েছে। যাই হোক, তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। গাইস তোমরা যারা আসবে মামাভাগনা পাহাড় ঘুরতে অবশ্যই পার্কটা প্রবেশ করবে। পার্কটা প্রবেশ করলে অনেক তোমাদেরকে ভালো লাগবে। এখানে তোমরা প্রচুর দোলনা এবং প্রচুর রোমাঞ্চিক এবং প্রচুর এনজয় করার জিনিস পেয়ে যাবে। তোমরা যারা বাচ্চা নিয়ে আসবে আশা করি বোর হবে না, অনেক সুন্দর পার্ক। সো গাইস পার্কের ভিতরে ঢুকে প্রবেশ করে তোমরা বাঁদিকে একটা মিউজিয়াম করা আছে, মিউজিয়াম দেখতে পাচ্ছ এবং মিউজিয়ামে কত সুন্দর একটা বড় আকারের গাইস জেব্রা করা আছে দেখতে পাচ্ছ। ফাইনালি তোমাদেরকে দেখাবো চলো। তো গাইস জেব্রাটা দেখো অনেক বড় এবং ওর গলাটা দেখো, ওর শরীরের থেকে ওর গলাটা অনেক বড়। আই হোপ জেব্রার গলা অনেক বড়ই হয়। মামাভাগনা পার্ক আসলে তোমরা একটা জিনিস নোটিস করবে গাইস, এখানে জেব্রাটা দেখো এত পরিমাণ এত বড় ছিল গাইস যে কি বলবো তোমাদেরকে, অনেক বড় এবং পার্কটা এসে অনেক ভালো লাগলো। তো গাইস যে টাইমে আমরা এসেছি এখানে একটাও লোক নেই গাইস, দুপুর টাইম। যাই হোক খাবার টাইম, এই টাইমে কেউ নেই। আজকে গরমটাও এত পড়েছে না কি বলবো। তো যাই হোক গাইস পার্কটা তোমরা যারা আসবে 4টের পরে আসবে, অনেক সুন্দর। 4টের পরে এখানে অনেক ভিড় হয় আর কি। তো এখন দেখতেই পাচ্ছ যেহেতু দুপুর টাইম তার জন্য এখানে কেউ নেই, এখন পুরো পার্কটা ফাঁকা। তো গাইস এই দিকটায় দোলনা করা আছে, আমি এখন যাব দোলনায় দোল খেতে এবং তোমাদেরকে দেখাবো। হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এবার আমি দোলনাতে বসে একটু আরাম করছি। তো গাইস তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও এরকম ভিডিও দেখার জন্য আমার সাহিল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো গাইস। আমি জানি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে আরও এগিয়ে যাওয়ার জন্য। তো গাইস তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাবার জন্য মোটিভেট করে। সো গাইস মিউজিয়ামে ঘোরাঘুরি করার পরে আমরা এখন যাব পার্কের ভিতরের দিকে।
তো দেখতেই পাচ্ছ পার্কের ভিতরেই বসার জন্য জায়গা করে দিয়েছে, এখানে কোনো বোরিং লাগবে না। তো গাইস এই পার্কে রয়েছে ট্রেন। আমি ভেবেছিলাম গাইস রামপুরহাট গান্ধী পার্কের মতো এই পার্কেও রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, বাট না, এখানেও একটা ট্রেন রয়েছে এবং গোল গোল রাউন্ডে ঘুরে, গান্ধী পার্কের থেকে অনেক ছোট। যারা যারা রামপুরহাট গান্ধী পার্ক ভিডিও দেখোনি, আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি গান্ধী পার্কের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ফটাফট যাও এবং দেখো রামপুরহাটের সুবিখ্যাত পার্ক গান্ধী পার্ক। সো গাইস আমি একটু বসে বসে দোল খাই, তোমরা একটু দেখো আর কমেন্ট সেকশানে জানাও গাইস ভিডিওটা কেমন হয়েছে। তো রাকেশ দাও দোল খাচ্ছে আমার সামনে, দেখতে পাচ্ছ রাকেশ দাও আছে আমার সঙ্গে এবং ফোন দেখছে আর কি। তো যাই হোক সো গাইস ফাইনালি পার্ক থেকে বেরিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি কাকুটার কাছে আইসক্রিম খাওয়ার জন্য। তোমরাও আসো, এখানে আইসক্রিম খাও, অনেক ভালো। তো গাইস আজকে যে ভিডিওটা আমি করলাম যেটুকুই পারলাম তোমাদেরকে দেখালাম। তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই যাও এবং পার্ট 1টা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এরকম ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো। তো গাইস আজকে আর ঘোরাঘুরি এখানে এই অবধি শেষ করলাম আমি। এবার যাব গাইস আমি পাথর চাপড়ি ভিডিওর উদ্দেশ্যে। তো গাইস পাথর চাপড়ির ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যারা যারা দেখতে চাও পাথর চাপড়ি ব্লগ ভিডিও, আমার এই ডিসক্রিপশানে গিয়ে পাথর চাপড়ি ব্লগ ভিডিও দেখো। তো টাটা, বাই বাই।